তোমার কথা মনে হলে বুকটা ভিজে যায়, আখি জলে। বাবা বলে এত ডাকি, মা বলে। ও জগতের মানুষ শুনে নাও, শুনে নাও, তোমার আব্বা আম্মা তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। এমন কোন ব্যবহার তাদের সঙ্গে করা যাবে না যেই ব্যবহার করলে আব্বা কষ্ট পায়, যেই ব্যবহার করলে আম্মা কষ্ট পায়। এমন কোন ব্যবহার আব্বার সঙ্গে আম্মার সঙ্গে করা যাবে না। আর যদি করো তাহলে তোমার জিন্দেগিতে যত ইবাদত বন্দিগি করো না কেন, যত আমলদার হও না কেন, যত ইবাদত গুজারি হও না কেন, আব্বা আম্মার মনে যদি কষ্ট দাও রে যুবক, তাহলে মনে রেখো তোমার ইবাদতের ফ্যাক্টরির ভিতরে আগুন লেগে সমস্ত ইবাদত বন্দিগি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, তোমার দুইটা পা ধরে বলে যায়, আব্বা আম্মার মনে কষ্ট দিবা না। যে আব্বাটা সারাটা জিন্দেগি ভর তোমার জন্য কষ্ট করেছে, যে আম্মা সারাটা জিন্দেগি ভর তোমার জন্য কষ্ট করেছে, যে আব্বা বাজারে গেলে নিজে খাইতো না, তোমার জন্য আব্বা বাজার থেকে নিয়ে আসতো। আব্বা বাজারে গেলে একটা ফলের দোকান সামনে পড়ছে, আব্বার মনে চাইলো আপেল খাইতে, আব্বার মনে চাইলো আমি একটু আঙ্গুর কিনে খাই, আব্বার মনে চাইলো আমি একটু আপেল খাই, কমলা খাই। কিন্তু আব্বা আব্বার মনে মনে ভাবলো, না না না, আমি আপেল খাবো না, কমলাও খাবো না। আমি আমার সন্তানের জন্য একটা কলম নিয়ে যাই, একটা খাতা নিয়ে যাই, এই খাতার মধ্যে পড়ালেখা করে করে আমার জাদুমণি সন্তান একদিন বড় হইবে, বড় হয়ে আমার সন্তান উচ্চ শিক্ষিত হবে, আর দুনিয়ার মানুষ আমার সন্তানকে ভালোবাসবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। যদি জীবনকে পরিবর্তন না করেন, কবরে গেলে ওই কবরে আপনার সাপ আসবে, বিচ্ছু আসবে, বিভিন্ন ধরনের আযাব গজব আসবে। যদি এই দুনিয়াতে আপনি সঠিক মতে, সঠিক পথে, সঠিক পন্থায় যদি না চলেন, ঠিক কিনা কোন? এই জন্য বাবা, জীবনকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন হতেই হবে, পরিবর্তন হওয়াই লাগবে। আমরা যারা মাহফিলে এসেছি, এখনো যারা আসি নাই, বাবা ওয়াদা করেন আজকের এই মাহফিল থেকে তওবা করছি। আল্লাহ, অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহের সীমা কতটুকু হয়েছে জানা নেই। এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি যে গুনাহের কোনো সীমানা নেই। যদিও গুনাহের সীমানা না থাক, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ এমন এক আল্লাহ, আপনি দিল থেকে তওবা করবেন, আমার আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি করবেন না, একটা সেকেন্ডও সময় লাগবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা তওবা করা লাগবে। আমরা আজকের এই মাহফিল থেকে তওবা করব। সমস্যা নেই। এজন্য বাবা অবশ্যই অবশ্যই আপনাকে পরিবর্তন হওয়াই লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আব্দুল্লাহ মুখারজান হুজুরের আগমন, মুফতি সাহেব হুজুরের আগমন, শাহের চরের পক্ষ থেকে, আমাদের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর,
সকলে বলি মারহাবা। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আগের মতো সকলে বলি মারহাবা। সৈয়দপুর মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হুজুর আগে আরবি প্রভাষক ছিলেন, এখন ওনার পদ উন্নতি হয়ে উনি উপাধ্যক্ষ হয়েছেন। বলুন মারহাবা। আরো জবান কোলে বলি জি। উনি ভাইস প্রিন্সিপাল হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম হুজুরের হায়াতে আরো বেশি বেশি বারাকা দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে বলুন ইয়া বলি আল্লাহ। ওরে নবীর উম্মতেরা দল, ও যুবক ভাই, ও মুরব্বি আব্বু, পর্দার আড়ালের মা, দিলের গান লাগায়া শুনেন, এই মাহফিলটা কবরবাসীদের স্মরণে মাহফিল। আস্তে আস্তে আমাদের অতিথিবৃন্দ সবাই চলে এসেছেন। আমাদের মাহফিল চলছে তো চলছে। আমরা দোয়া করব আজকের এই মাহফিলের উসিলায় যেন আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছে তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে যেন আমার আল্লাহ তাদের কবর গনি জান্নাতের বাগান বানিয়ে দেয়। উচ্চ আওয়াজে বলুন আমিন। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ শুনে নাও, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত করবা। আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আপনারা বলুন আমরা ইবাদত করব কার? আরো জবান খুলে বলুন কার? আমরা আল্লাহর ইবাদত করি আর আমরা আল্লাহর ইবাদতই করব, আর কারো ইবাদত করা যাবে না। এই কপালটা আমার আল্লাহ বড় মায়া কইরা দিছে, এই কপালটা আল্লাহ আপনারে দয়া কইরা দিছে। এই কপাল দিয়া যদি সিজদা করতে হয় দুনিয়ার কাউকে করা যাবে না, যাকে করা যাবে তিনি আমার আল্লাহ, আপনার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? ওই আল্লাহ কেমন আল্লাহ? রব্বে কারীম বলে শুধু আমি আল্লাহর ইবাদত করবা, শুধু তাই নয়, আর তোমরা কি করবা? শুনে নাও, তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবা না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে বানাতে পারবা না, আমি আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আপনারা বলুন আমার আল্লাহর সমান কি কেউ আছে নাকি? আর জবান খুলে বলুন আছে নাকি? নাই। আমার আল্লাহর মতো দ্বিতীয় আর কেহ নাই। তিনি একমাত্র মালিক,
তিনি একমাত্র রহমান, তিনার মতো দয়াবান, তিনার মতো মেহেরবান আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, যদি ইবাদত করতে চাও একমাত্র আমি মালিকের ইবাদত করতে পারবা, আর দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমি আল্লাহর সমকক্ষ কাউকে মানানো যাবে না, কাউকে মনে করা যাবে না। এটা আমি আল্লাহ পাকের অর্ডার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনার ইবাদত করব, আপনার সমকক্ষ কাউকে বানাবো না। তারপরে কি করব? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ শুনে নাও, শুনে নাও, তোমার আব্বা আম্মা তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। এমন কোন ব্যবহার তাদের সঙ্গে করা যাবে না যেই ব্যবহার করলে আব্বা কষ্ট পায়, যেই ব্যবহার করলে আম্মা কষ্ট পায়। এমন কোন ব্যবহার আব্বার সঙ্গে আম্মার সঙ্গে করা যাবে না। আর যদি করো তাহলে তোমার জিন্দিগিতে যত ইবাদত বন্দিগি করো না কেন, যত আমলদার হও না কেন, যত ইবাদত গুজারি হও না কেন, আব্বা আম্মার মনে যদি কষ্ট দাও রে যুবক, তাহলে মনে রেখো তোমার ইবাদতের ফ্যাক্টরির ভিতরে আগুন লেগে সমস্ত ইবাদত বন্দিগি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, তোমার দুইটা পা ধরে বলে যায়, আব্বা আম্মার মনে কষ্ট দিবা না। যে আব্বাটা সারাটা জিন্দিগি ভর তোমার জন্য কষ্ট করেছে, যে আম্মা সারাটা জিন্দিগি ভর তোমার জন্য কষ্ট করেছে, যে আব্বা বাজারে গেলে নিজে খাইতো না, তোমার জন্য আব্বা বাজার থেকে নিয়ে আসতো। আব্বা বাজারে গেলে একটা ফলের দোকান সামনে পড়ছে, আব্বার মনে চাইলো আপেল খাইতে, আব্বার মনে চাইলো আমি একটু আঙ্গুর কিনে খাই, আব্বার মনে চাইলো আমি একটু আপেল খাই, কমলা খাই। কিন্তু আব্বা আব্বার মনে মনে ভাবলো, না না না, আমি আপেল খাবো না, কমলাও খাবো না। আমি আমার সন্তানের জন্য একটা কলম নিয়ে যাই, একটা খাতা নিয়ে যাই, এই খাতার মধ্যে পড়ালেখা করে করে আমার জাদুমণি সন্তান একদিন বড় হইবে, বড় হয়ে আমার সন্তান উচ্চ শিক্ষিত হবে, আর দুনিয়ার মানুষ আমার সন্তানকে ভালোবাসবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ওই আব্বা সারাটা জিন্দিগি ভর এইভাবে কষ্ট করিয়া করিয়া মানুষের বাড়িতে বদিল্লা দিয়া, রিক্সা চালায়া, ভ্যান গাড়ি চালায়া, আপনার জন্য আমার জন্য কষ্ট করে করে আব্বা উপার্জন করিয়া দিয়া গেছে। আজকে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ধন সম্পত্তি হয়েছে,
একটা সময় বাড়িও ছিল না, বড় ঘর ছিল না, বড় বাড়ি ছিল না, ঘরে ফ্রিজ ছিল না, ঠিক কিনা কোন? অনেকের আব্বা ছিল, আম্মা ছিল, কিন্তু ঘরের ভিতরে ফ্রিজ ছিল না। এখন আব্বা আম্মা অন্ধকার কবরে, কিন্তু এখন দেখা যায় ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে মাছ মাংস ফল ফলাদি অভাব নাই। কিন্তু যারা না খায়া আমার জন্য আপনার জন্য এই ঘরবাড়ি করিয়া দিয়া গেল, তারা আজকে অন্ধকার কবরে পড়িয়া রইছে। অন্ধকার কবরে তারা আজকে এমন ভাবে পড়িয়া রইল, দুনিয়ার 1000 মাইল দূরে যদি তাকে সন্তান ভাই বারাদার তাদের খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু আব্বা আম্মা যারা অন্ধকার কবরে চলিয়া গেছে, তাদের কবর তো আজ পর্যন্ত নিতে পারলাম না। তারা কবরের মধ্যে কি অবস্থায় আছে, তারা কি ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে, এটা আজ পর্যন্ত জানতে পারলাম না। না না, ঠিক কিনা কোন? দুনিয়ার কত মানুষের খবর নিতে পারলাম, কিন্তু আব্বা যে অন্ধকার কবরে চলিয়া গেল, আব্বার খবর তো নিতে পারলাম না। আমিও তো আব্বা হারাইলাম, 2টা বৎসর পার হয়ে যায়। দুনিয়ার কত মানুষের চেহারা দেখি, কত মানুষের সঙ্গে কথা বলি, আব্বার মতো চেহারা কারো দেখি না, আম্মার মতো চেহারা কারো দেখি না। আব্বা, ও আব্বা, কত মানুষের সঙ্গে কথা বলি, ডাক দিলে জবাব দেয়, কিন্তু আপনারা যদি ডাক দে কোনো জবাব পাই না, কোনো উত্তর পাই না। এমনি ভাবে কতদিন চলিয়া গেল, ডাকি আর ডাকি, কিন্তু আপনার সঙ্গে তো কথা বলতে পারি না গো আব্বা। এমনি ভাবে আমরা কত মানুষ আজকে চোখের পানি ফেলে ফেলে কান্দি। এই জন্য যুবক, মাঝে মধ্যে কবরে যাইবা, আব্বার কবর জিয়ারত করবা, আম্মার কবর জিয়ারত করবা। যদি আব্বার সঙ্গে বেয়াদবি করে থাকো, আম্মার সঙ্গে বেয়াদবি করে থাকো, মনে রাখবা নবীজি বলেন, ও জগতের মানুষ শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে যে যত অন্যায় করুক, অপরাধ করুক, সে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। কিন্তু কেউ যদি আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে, তাহলে আমার আল্লাহ তাকে ক্ষমা করেন না। অন্য অপরাধের শাস্তি কবরে গেলে শুরু হয়, কিন্তু কেউ যদি আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে, রে যুবক, রহমতের নবী বলেন তার আযাব কবরে গেলে তো হবে এটা দূরে, কিন্তু কেউ যদি আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে, তার আযাব গজব দুনিয়াতে থাকতেই শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা যাবে নাকি? না না না, ওই আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আব্বা আম্মার খেদমত করা লাগবে। যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, যদি আব্বার সঙ্গে বেয়াদবি করে থাকেন, আম্মার সঙ্গে যদি বেয়াদবি করে থাকেন, কবরের সামনে যাইবেন, যায় বলবেন, আব্বা আপনি থাকতে আপনারে বুঝি নাই, চিনি নাই, বুঝতে পারি নাই, বেয়াদবি করেছিলাম, ভুল করেছিলাম গো আব্বা। আজকে আপনার কবরের সামনে দাঁড়াইলাম, আপনি চলে যাওয়ার পরে বুঝতে পারলাম আমি এতিম। আপনি থাকতে ছিলেন, আপনি আমার জন্য একটা বট গাছ, যদিও কোনো ফল ছিল না এই গাছে, কিন্তু আপনার নিকট আমি ছায়া পাইতাম। কোনো বিপদ আপদ আসলে সবার আগে আমি আপনার নিকটেই আশ্রয় নিতাম।
ঠিক কিনা কোন? ও আব্বা, আপনার কাছে আজকে ক্ষমা চাই, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দেন। এইভাবে যদি আপনি আব্বার কবরের সামনে যায় ক্ষমা চান, খোদা কি কসম, আপনার আব্বা আম্মা আপনার ক্ষমা করে দিবে। আর এমন দোয়া করে দিবেন যেই দোয়ার বদৌলতে আপনার এই দুনিয়ার জিন্দেগি সফল কাম হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। বাবা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে হলে বুকটা ভিজে যায়, আখি জলে। তোমার কথা মনে হলে বুকটা ভিজে যায়, আখি জলে। বাবা বলে এত ডাকি, মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, এই জন্য আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না, আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না। যারা এই জীবনে আব্বার মনে কষ্ট দিয়েছে, আম্মার মনে কষ্ট দিয়েছে, কেউ জীবনে সফল হতে পারে নাই। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হইছো, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছো, বড় বিল্ডিং এর মালিক হয়েছো, বড় গাড়ির মালিক হয়েছো, অনেক কিছুর মালিক তুমি হয়েছো। তুমি মনে করতেছো তোমার পড়াশোনার কারণে, তুমি তোমার নিজের যোগ্যতাই বুঝি আজকে তুমি সফল হয়ে গিয়েছো। না না না, তুমি আজকে যে উপরে উঠেছো এটা আব্বা আম্মার দোয়া ছাড়া উঠতে পারো নাই। তুমি যে উঠছো এটার উপরে সবচাইতে বড় কারণ হইল তোমার সঙ্গে তোমার আব্বা আম্মার দোয়া ছিল। তোমার আব্বা আম্মার দোয়ার বদৌলতে আজকে তুমি এত বড় হয়েছো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, জীবনকে পরিবর্তন করুন, আব্বা আম্মার কথা মতো চলুন, ইবাদত বন্দেগীতে মশগুল হন। এমন কোন কাজ করবেন না যেই কাজ করলে আল্লাহ বেজার হবে, রসুল বেজার হবে, আব্বা আম্মা বেজার হবে। এমন কাজ করবেন যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, আব্বা আম্মা খুশি হয়। একমাত্র যা কাজ করবেন আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য করবেন। দুনিয়াতে যেই কাজ করবেন যদি রসুলের তরিকা মোতাবেক করেন, যেই কাজ করবেন ওই কাজে আমার আল্লাহ আপনাকে নেকি দিবে, ওই কাজে আমার আল্লাহ আপনাকে সওয়াব দিবে। আপনি যদি নবীর তরিকায়, আপনি যদি ঘুমাতে যান রাতের বেলায়, আপনি উজু করলেন, উজু করিয়া সুন্দরভাবে আপনি আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করলেন, আল্লাহ যা ভুল করেছি এখন তো আমি ঘুমিয়ে যাব, ঘুমিয়ে যাওয়া একটা মরণের মতো। আল্লাহ ও রব্বুল আলামিন
তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই গো আল্লাহ। মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই দুনিয়াতে যত মানুষ আমার সঙ্গে কটু কথা বলেছে, আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের প্রতি আমার কোনো গুসা নাই, তাদের প্রতি আমার কোনো রাগ নাই। ও আল্লাহ, তাদের সবাইকে আমি মাফ করে দিয়েছি। এইভাবে আল্লাহ রব্বুল ইজ্জতের দোয়া করবেন। এইভাবে দোয়া করিয়াম আপনি ডান কাত হইয়াম, আপনি ডান হাতটারে আপনার এইভাবে গালের মধ্যে দিয়া যখন শুয়ে যাবেন, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করবেন, ওগো দয়াল আল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করিয়া এইভাবে যখন আপনি ঘুমিয়ে যাবেন, আপনি ঘুমাইলেন, এই ঘুমটা সাধারণ কোনো ঘুম না। যদি আপনি ঘুমাইছেন কিন্তু যতক্ষণ ঘুমাইলেন, এই ঘুমানোর কারণে অন্য একটা মানুষ ইবাদত করলে যেই সওয়াব, নামাজ পড়লে যেই সওয়াব, জাগিয়া জাগিয়া কুরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, আপনি যদি নবীর তরিকা মোতাবেক গুনিয়ে যান, ঘুমাইলেও অন্য মানুষ ইবাদত করলে যে সওয়াব পাবে, আপনি ঘুমাইলেও ঠিক তেমনই সওয়াব পাইবেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে নবীর তরিকায় ঘুমানোর দরকার আছে কি নাই? আরো জবান খুলে বলুন আছে কি নাই? আপনি খেতে কামারে কাজ করেন, আপনি যখন কাজটা শুরু করবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কাজটাকে শুরু করলেন। পারলে নবীর প্রতি একবার, দুইবার, তিনবার দুরূদ শরীফ পড়লেন। এইভাবে যদি আপনি বিসমিল্লাহ বলিয়া নবীর প্রতি দুরূদ শরীফ পড়িয়া আর কাজের মাঝে মাঝে আপনি আল্লাহ রব্বুল ইজ্জতের জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যদি আপনি পড়েন, যতক্ষণ আপনি জমিনে কাজ করবেন, আপনি যেখানে কাজ করেন না কেন, যতক্ষণ কাজ করবেন, অন্য মানুষ ইবাদত করলে যে সওয়াব, আপনি আপনার খেতে কাজ করলেও ঠিক তেমনই সওয়াব পাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা, নবীর তরিকে আপনি যা করেন না কেন সব আপনার জন্য নেকি। এমন একজন নবী আল্লাহ আপনাকে দিয়েছেন, এমন একজন নবী আল্লাহ আমাকে দিয়েছেন, যেই নবীর তুলনা, যেই নবীর মর্যাদা অন্য কোন নবীদের সঙ্গে হয় না। অন্য কোন নবীদের সঙ্গে আমার নবীকে মিলাতে যাবেন না। অনেকে তো আমাদের সঙ্গেই নবীকে মিলাতে চায়, কথা কন ঠিক কিনা কন? ও বাবা, নবী আপনার মতো আর আমার মতো কিভাবে হবে? নবী তো এমন নবী যে মায়ার নবী, রহমতের নবী, নূরের নবী আমার, দয়ার নবী আমার। এমন নবী একজন আপনি পাইলেন, যেই নবী সারাটা জিন্দেগি ভর বাবার জন্য কাঁদে নাই, মার জন্য কাঁদে নাই, পরিবার পরিজনের জন্য কাঁদে নাই। সারাটা জিন্দেগি ভর নবী আমার কিভাবে শুধু কান্না করলো, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি উম্মতি করিয়া আমার নবী এইভাবে সারাটা জিন্দেগি ভর কাটায় দিল। একমাত্র আমার নবী আর আপনার নবী উম্মতের দিওয়ানা, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গোলাম রাব্বি আজিজি হুজুরের আগমন, গোলাম রাব্বি আল আজিজি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, শাহের চরের পক্ষ থেকে, শাহের চরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি মারহাবা। আমাদের মাহফিলের অতিথি
সম্মানিত মেহমান, আমরা তো সবসময় এখানে ওয়াজ করি। আজকে যারা মেহমান ওনাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যারা বাহিরে আছেন, বাহিরে না থেকে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমাদের মেহমান যেন বুঝতে পারে শাহের চরের মানুষ অত্যন্ত নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি আল্লাহ গাউস কুতুব প্রেমিক। ওনারা আলেমদেরকে সম্মান করেন, মাহফিলে আসেন, মাহফিলে বসেন, মাহফিলকে সুন্দর করেন। আসার দরকার আছে কি নাই? আল্লাহ রব্বুল আলামিন যারা বাহিরে আছেন সকলকে আসার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম আমাদের সকলকে কবুল করুন। এ পর্যায়ে যিনি আলোচনা করবেন ঐতিহ্যবাহী গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফের সম্মানিত খাদেম সারা